নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এখন এই বর্ষাকালের দিন ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আজকে এই রেসিপিটি আপনাদের সামনে হাজির করছি। প্রেসারের মধ্যে নিয়ে নিয়েছি ধুয়ে রাখা কচুর শাক। এটা বাজার থেকেই কেটে দিয়েছে, আমি শুধু ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে সেই কচুর শাক আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প জল আর একটু নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা স্টিম কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছের মুড়ো কতগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল সেইগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মুড়ো দিয়ে আজকে এই কচু শাক রান্না। তো বাজারে তো প্রচুর ইলিশ মাছ, কাজে এই রেসিপিটা তো প্রত্যেক বাড়িতেই হয়। যেখানেই কচু শাক পাওয়া যায়, অবশ্য সব জায়গায় পান কিনা আমি জানি না, আমরা বাজারে মোটামুটি পাই, কেটেই বিক্রি হয়। তো সেখান থেকেই কিনে আনা হয়েছিল। ভালো করে কড়া করে ভেজে নেওয়া হলো। এরপর দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন আর কালো জিরে আর একটা তেজপাতা। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কচু শাকটা একটা জালিদার ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছিল, জল ঝরিয়ে নিয়েছিলাম। সেই সেদ্ধ কচু শাকটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি এরপর বাকি মশলাগুলো। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কচু শাকটাকে আমি নাড়তে লাগলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তো বন্ধুরা, আপনারা কেমন করে এই কচু শাক রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু নুন দিয়ে একটু সেদ্ধ করা ছিল, তাই জন্য অল্প পরিমাণে নুন দিলাম। কিন্তু এই কচু শাকের আসল ব্যাপারটা হলো এটা প্রচুর পরিমাণে ভাজতে হয়। আর এই যে একটা হড়হড়ে ভাব থাকে, এটা যতক্ষণ না যাবে কচু শাক রান্না হবে না। আর কড়াই যখন লেগে যাবে তখন জানবো যে কচু শাক হয়ে গেছে। তো এইভাবেই নেড়ে চেড়ে এটাকে জল মরাতে লাগলাম এবং ভাজা ভাজা করতে লাগলাম। দেখুন একটু পরে 5-10 মিনিট পরে কত সুন্দর একটা এসে গেছে এবং জল মরে প্রায় শুকনো হয়ে এসছে। এই সময় মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু ভেঙে রেখে দিলাম। অনেকে গোটা গোটাও রেখে দেন, তবে আমি একটু ভেঙে দিই। ভেঙে নিয়ে কচু শাকটা রান্না করছি। এইভাবেই মাছের মাথা থেকে তেলগুলো বেরিয়ে আসে আর এর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে ভাজতে ভাজতে একটু চিনিও এর মধ্যে আমি দিয়ে দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ঠিক জমে না। এছাড়া এর মধ্যে যোগ করব কাঁচা লঙ্কা। তো এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে বারবার করে এটা জলটা মরাতে হবে এবং কচু শাকটা ভাজা ভাজা করতে হবে। আস্তে আস্তে দেখবেন জল সম্পূর্ণ মরে যাচ্ছে আর কড়ার তলায় লেগে যাচ্ছে। তখনই জানবেন যে এটা প্রায় হয়ে এসছে। খেতে তো অসাধারণ হয়, আপনারা জানেন সবাই। তো এইভাবে যদি কচু শাক রান্না করেন দেখবেন অসাধারণ একটা টেস্ট কিন্তু এসে যায়। আর কচু শাকে একটু ঝাল দিতে হয়, না হলে খুব একটা ভালো লাগে না। যার জন্য আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এবং শাহি গরম মশলা একটু ইউজ করেছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য ইউজ করেছি। এই যে দেখুন কড়াই কেমন লেগে লেগে যাচ্ছে। যত লেগে লেগে যাবে তত ভাজা ভাজা হবে এবং এর টেস্টটা কিন্তু তত সুন্দর
আপনারা যারা আমার সঙ্গে আছেন পুরনো বন্ধু তারা তো দেখছেনই, আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হয়। তো আমার কড়াই লেগে লেগে যাচ্ছিল, দেখুন আমি সেইটা একটা বলে নিয়ে নিয়েছি। আর একটা ইলিশ মাছের মাথা আমি আলাদা করে ভেজে রেখেছিলাম গার্নিশিং এর জন্য, এটা এর উপরে দিয়েছি। তো বন্ধুরা, যদি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, আর পাশে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই যা আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অনেক ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।